করা এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানে যারা কাজ করেন বা প্রতিষ্ঠানে যারা আসা যাওয়া করেন তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা মহড়া করে থাকি। তো এখানে আমরা ফায়ার ফাইটিং করেছি, এখানে রেস্কিউ করেছি, এখানে ফার্স্ট এড দিয়েছি। মূলত একটা দুর্ঘটনা ঘটলে যে যে কাজগুলো করা লাগে এই সবগুলো কাজেরই এখানে ডেমনস্ট্রেশন হয়েছে। আচ্ছা, আজকে দুটি মহড়া অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা খুব দক্ষতার সহিত স্বল্প সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করেছে এবং আমরা যেই মহড়াগুলোতে আপনাদের যেই বিভাগগুলো ছিল সবগুলো দেখলাম। আপনারা আসলে তাদেরকে কীভাবে মূল্যায়ন করবেন এবং এর মধ্যে যারা চৌকস এবং দক্ষ রয়েছে তাদেরকে আসলে আপনাদের পক্ষ থেকে কীভাবে মূল্যায়ন করা হবে বা তাদেরকে আরও উদ্বুদ্ধ করা যাবে কীভাবে? আমাদের ফায়ার সার্ভিসের সদস্য যারা আছে আপনারা জানেন ফায়ার সার্ভিস একটা স্পেশালাইজড ফোর্স এবং এই বাহিনীর প্রত্যেকটা সদস্য প্রফেশনালি কাজ করে থাকে। তাদের প্রফেশনালিজম এত বেশি স্ট্রং যে তারা জীবনের ঝুঁকি নিতে কোনো নিজের জীবনের মায়া ত্যাগ করে কিন্তু মানুষের জীবনকে রক্ষা করার জন্য কাজ করে থাকে এবং তারা দ্বিধাবোধ করে না তাদের জীবনের ঝুঁকি নেওয়ার জন্য। তো এটার জন্য আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে রাষ্ট্রীয় পদক আছে, রাষ্ট্রীয় পদক, যেটা সেই পদকের জন্য যারা ভালো, যারা চৌকস, তারা প্রতি বছরই পুরস্কার পেয়ে থাকে, রাষ্ট্রীয় পুরস্কার, এবং এটা আমাদের চলমান আছে। এবং আমাদের ডিজি মহোদয়ও মাঝে মাঝে এরকম ভালো কাজ যারা করেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য পুরস্কার দিয়ে থাকেন। আচ্ছা, একটু আজকে আপনারা বলছিলেন যে ইস্টার্নবাতে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেগুলো আছে সেগুলো পরীক্ষা করছিলেন। ব্যবস্থা যেগুলো আছে এগুলো তো আছে, এগুলো পরিচালনার জন্য এই মেট্রো কর্তৃপক্ষের কোনো আছে কিনা, ট্রেনিং দেওয়া আছে কিনা, বা না থাকলে আপনারা দেওয়ার কোনো পরিকল্পনা করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। ওদের লোকবল আছে আর প্রশিক্ষণের কিছু অভাব আছে যেটা আমরা পূরণ করছি। আমরা প্রত্যেকটা স্টেশনে যাচ্ছি, মেট্রো রেল অথরিটির সাথে আমরা বসছি এবং কোথায় কোথায় গ্যাপ আছে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করেছি এবং কাজ করছি। এবং এই যে মহড়া যেটা দেখলেন এটাও কিন্তু সমন্বিতভাবে হয়েছে। এগুলো আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ।